পরীক্ষার আর মাত্র 1 সপ্তাহ বাকি। এই সময়টা যেন যুদ্ধক্ষেত্রে ঢোকার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি। ধরো তুমি যতদিন ধরে পড়াশোনা করেছো সেটা এক ধরনের জমা পুঁজি, কিন্তু শেষের 7 দিনে সেই পুঁজিকে ঠিকভাবে ব্যবহার করতে না পারলে পুরো বছরের পরিশ্রম এক ঝটকায় নষ্ট হয়ে যেতে পারে। এই সময়টাতে অনেকেই হাল ছেড়ে দেয়, কেউ আতঙ্কে ভেঙে পড়ে, আবার কেউ ভাবতে থাকে এত কিছু এখনো বাকি, আমি কি পারবো? কিন্তু আসল বুদ্ধি হলো এই 7 দিনকে কাজে লাগাতে হবে, একেবারে সার্জিক্যাল স্ট্রাইকের মতো। কারণ এই শেষ সপ্তাহেই তোমার নাম্বারের বড় অংশ নির্ভর করছে। এখন প্রশ্ন হলো কিভাবে পড়বে। তোমাকে আমি কোনো ধাপে ধাপে বোঝাবো না, বরং তুমি যেন আমার সামনে বসে আছো আর আমি তোমাকে একটানা বলছি সেভাবেই বলবো। ধরো তুমি আমার চোখের দিকে তাকিয়ে আছো আর আমি বলছি শোনো, শেষ সপ্তাহে কোনো নতুন কিছু শিখতে যেও না, এটা হলো সবচেয়ে বড় ভুল। আমাদের ব্রেনের একটা সীমাবদ্ধতা আছে যতটা ধারণ করতে পারে। এখন যদি তুমি নতুন জিনিস শিখতে যাও তাহলে আগে যা শিখেছো সেটাও গুলিয়ে ফেলবে। যেমন ধরো তুমি পরীক্ষার আগে নতুন কোনো চ্যাপ্টার মুখস্থ করলে, তখন মস্তিষ্ক নতুন তথ্য জমা করতে গিয়ে পুরনো তথ্য ঝাপসা করে দেয়। তাই গোল্ডেন রুল হলো শেষ 7 দিন শুধু রিভিশন। এখন রিভিশনও স্মার্ট হতে হবে। তুমি যদি আবার শুরু থেকে পুরো বই পড়তে বসো তবে সময়ই শেষ হয়ে যাবে। বরং তোমাকে ফোকাস করতে হবে গুরুত্বপূর্ণ জায়গায়, যেমন তোমার নোটস, ফর্মুলা, ডেফিনেশন, ডায়াগ্রাম আর যেসব প্রশ্ন বারবার এক্সামে আসে। এটাই হলো সেই স্ট্র্যাটেজি যেটা টপাররা ফলো করে। তারা জানে শেষ মুহূর্তে সব কভার করা সম্ভব নয়, কিন্তু গুরুত্বপূর্ণ 70% কভার করলে 90% নম্বর পাওয়া যায়। নাও কাম টু দ্য টাইম ম্যানেজমেন্ট। এই শেষ সপ্তাহে 24 ঘন্টা যেন সোনার খনি। প্রত্যেকটা ঘন্টা গুনে গুনে ব্যবহার করতে হবে। এই সময় রাতে দেরি করে জেগে থাকা যাবে না। অনেকেই ভাবে আরও কিছু পড়ি, ঘুম বাদ দিই, কিন্তু এটা মারাত্মক ভুল। ঘুম কমিয়ে দিলে ব্রেন ইনফরমেশন স্টোর করতে পারবে না। আমাদের স্মৃতি তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয় ঘুমের মধ্যে। তাই শেষ সপ্তাহে প্রতিদিন কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা ঘুম আবশ্যক। তাহলে পড়ার সময় কিভাবে ভাগ করবে? ধরো সকালটা হবে সবচেয়ে প্রোডাক্টিভ। ঘুম থেকে উঠে প্রথম 3 ঘন্টা তোমার ব্রেন সবচেয়ে অ্যাক্টিভ থাকে। এই সময়ের মধ্যে তোমার সবচেয়ে কঠিন বিষয়গুলো রিভাইজ করো। ধরো গণিতের প্রবলেম সলভিং, ফিজিক্সের ডেরিভেশন বা কেমিস্ট্রি নিউমেরিক্যাল। আর দুপুরের দিকে হালকা বিষয় যেমন ইতিহাস, জীববিজ্ঞানের ডায়াগ্রাম, সংজ্ঞা, এগুলো রিভাইজ করো। রাতে আবার হালকা ওভারভিউ। এভাবে পুরো দিনটাকে ভাগ করে নিলে মস্তিষ্কের উপর চাপ পড়বে না। কিন্তু শুধু বই পড়লেই হবে না, তোমাকে লিখে প্র্যাকটিস করতে হবে। আমাদের ব্রেন এমনভাবে কাজ করে যে যা লিখে ফেলি সেটা অনেক বেশি সময় মনে থাকে। শেষ সপ্তাহে প্রতিদিন অন্তত 2 ঘন্টা সময় দাও শুধু লিখে মক টেস্ট দেওয়ার জন্য। তুমি প্রশ্নপত্র বানাও, টাইমার সেট করো আর এক্সামের মতো উত্তর দাও। এটা করলে শুধু পড়া নয়, এক্সাম টেম্পারামেন্ট তৈরি হবে। পরীক্ষা দিতে বসে প্যানিক করবে না। এখন একটা খুব গুরুত্বপূর্ণ কৌশল বলি। শেষ সপ্তাহে তুমি ছোট ছোট নোটস বানিয়ে ফেলবে। ধরো ইতিহাসের ক্ষেত্রে শুধু গুরুত্বপূর্ণ তারিখগুলো এক পাতায় লিখে রাখো। জীবন বিজ্ঞানের ক্ষেত্রে সব ডায়াগ্রাম এক জায়গায় এঁকে রাখো। রসায়নে সব ফর্মুলা আলাদা খাতায়। এগুলো শেষ 2 দিনে তোমাকে বাঁচাবে। তখন পুরো বই পড়ার দরকার হবে না, শুধু এই সংক্ষিপ্ত নোটস দেখলেই মনে পড়বে। আর একটা ট্রিক হলো সেলফ এক্সপ্লেনেশন। ধরো তুমি একা ঘরে বসে আছো, তুমি জোরে জোরে নিজের শেখা বিষয় বোঝাচ্ছ যেন তুমি ক্লাস নিচ্ছ। এটা করলে ব্রেন ডবল অ্যাক্টিভ হয়, কারণ তুমি শুধু পড়ছো না, আবার নিজের ভাষায় ব্যাখ্যা করছো। এভাবে পড়লে এক্সামে কোশ্চেন আসলে সহজেই মনে পড়ে যাবে। এখন বলি স্ট্রেস ম্যানেজমেন্ট। শেষ সপ্তাহে অনেকেই ভেঙে পড়ে, মাথা গরম হয়, মনোযোগ থাকে না। এর জন্য প্রতিদিন অন্তত 15 মিনিট শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করো। শুধু চোখ বন্ধ করে গভীর শ্বাস নাও আর ছাড়ো। এতে ব্রেন শান্ত হবে, অ্যাংজাইটি কমবে। পরীক্ষা কাছাকাছি মানেই চাপ, কিন্তু চাপকে সামলানোই হলো আসল স্কিল। তবে একটা জিনিস মনে রেখো, এই সময় বন্ধু বান্ধবদের সাথে বেশি আলোচনা করতে যেও না। অনেক সময় বন্ধুরা বলে আমি এটা পড়েছি, তুই এটা পড়িসনি। এটা শুনে কিন্তু তুমি আতঙ্কে ভুগবে। মনে রাখবে, যা পড়েছ সেটা ঠিকমতো রিভাইজ করলেই যথেষ্ট। নতুন কিছু ধরার চেষ্টা করলে বরং গুলিয়ে যাবে। শেষ 2 দিনে নতুন কিছু শিখতে যেও না, শুধু কি পয়েন্টস রিভাইজ করো। বই না খুলে নোটস আর প্রশ্নপত্র প্র্যাকটিস করো। আর পরীক্ষার আগের রাতে একদম শান্ত হয়ে ঘুমাও। ঘুমের আগেই পরের দিনের জন্য কলম, অ্যাডমিট কার্ড সব গুছিয়ে রাখো, যেন সকালে কোনো ঝামেলা না হয়। পরীক্ষার হলে বসে প্রথম 5 মিনিট প্রশ্নপত্র ভালো করে পড়ো। আগে সহজ প্রশ্নগুলো করো, এতে আত্মবিশ্বাস বাড়বে। কঠিন প্রশ্নগুলো পরে করো। সময়কে সমান ভাগে ভাগ করো। এক প্রশ্নে আটকে থেকো না। মনে রেখো, পরীক্ষা হলো শুধু তোমার জ্ঞান যাচাই নয়,
তোমার মনোভাব আর টাইম ম্যানেজমেন্ট যাচাইও। সবশেষে একটা কথা বলি, শেষ সপ্তাহে তুমি হয়তো ভাবছো আমি কি পারবো। তাই মনে রেখো, প্রত্যেকটা শিক্ষার্থী একই অবস্থায় আছে। কেউ পুরো বই শেষ করেনি, কেউ সব জানে না। কিন্তু যে স্মার্টভাবে লাস্ট 7 ডেজ ব্যবহার করবে সেই এগিয়ে যাবে। তোমার হাতে আছে 1 সপ্তাহ, আর এই 1 সপ্তাহই তোমার ভাগ্য বদলে দিতে পারে। তুমি যদি এই সময়টা শান্ত মাথায় সঠিক স্ট্র্যাটেজি নিয়ে কাটাও, তবে নিশ্চয়ই পরীক্ষার হলে বসে মনে হবে সবকিছু পরিষ্কার, সবকিছু মনে আছে। আর তখন তোমার কলম চলবে রকেটের মতো, প্রশ্নের পর প্রশ্ন উত্তর দেবে আত্মবিশ্বাস নিয়ে। আর রেজাল্ট বের হলে তুমি দেখবে এই 1 সপ্তাহই তোমার নাম্বারকে আকাশ ছোঁয়াচ্ছে। তো বলো, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক করতে পারো, আর শেয়ার করে তোমার বন্ধু বান্ধবীকেও হেল্প করতে পারো। আর নেক্সট ভিডিও কোন টপিকে দেখতে চাও এটাও কমেন্টে জানিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।